আমার ভিডিও ছাড়া আরো শত ভিডিও পাবেন আপনার ইউটিউবে, এগুলো কোনো সমস্যা না, বাট আমি আপনাকে ওয়ে দেখে দিচ্ছি। এখন আসলে আপনারা কিভাবে একটা ফ্রি ডোমেইন বানাবেন। ফ্রি ডোমেইন বানানোর জন্য আপনাদেরকে আগে বলি একটা ডোমেইন কি। একটা ডোমেইন কি, যেমন facebook.com এটা একটা ডোমেইন, livegood.com এটা একটা ডোমেইন, এটা একটা নাম, তাই না? এই নামটা আপনার একটা ঠিকানা। এই নামটা মানুষ আপনাকে সার্চ দিবে, যেমন ধরেন 100 জন মানুষ দাঁড়িয়ে আছে, হ্যাঁ, এখন আপনাকে আমি ডাক দিব, এখন আপনাকে আমি যদি নাম না জানি, আমি এই 100 জনের মধ্যে থেকে আমি ডাক দিব কিভাবে? আমি যদি বলি হেই হেই হেই, শুনবে 100 জনই শুনবে। ও ভাই 100 জন শুনবে, ও বোন 100 জন শুনবে। বাট আমি যদি নাম ধরে ডাকি যে জামিল ভাই, তো ওই 100 জন না 1000 জন লোক হইলো ওইখান থেকে জামিল নামে যজন আছে ওই জনে হাত তোলা দিবে বা বলবে ভাই কিছু লাগবে। তার মানে আপনাকে ডাকার জন্য একটা নাম প্রয়োজন। 100 জন, 1000 জন, 1 কোটি, 100 কোটি মানুষের মধ্যে একটা নাম লাগবে যে নামে আপনি সার্চ করবেন। ফেসবুকের মতো শত শত কোম্পানি আছে, কোটি কোটি কোম্পানি আছে, কিন্তু ফেসবুক একটাই, কারণ এটার নাম একটাই facebook.com। এখন যদি ফেসবুক নামে আর কেউ বানাইতে চায় তাহলে ফেসবুকের লগে 1 2 3 বা এক্সেট্রা এক্সেট্রা কিছু অ্যাড করা লাগবে। facebook.com সে পাবে না, কারণ এর নাম একটাই। livegood.com আপনি চাইলেও আর ওয়েবসাইট বানাইতে পারবেন না। সেম আপনাকে বুঝতে হবে এই নামটা কেনার জন্য আপনার কত টাকা লাগবে। এই ডোমেইন এটা কিনতে গেলে কত টাকা লাগবে। তারপরে হোস্টিং, ডোমেইন এবং হোস্টিং দুই বিষয়। এই পুরো জিনিসটা আজকে আমরা ক্লিয়ার হওয়ার চেষ্টা করব। আমরা গুগলে গেলাম, গুগলকে নেমচিপ সহ আরো এনাদার ওয়েবসাইট আছে যেখান থেকে আপনি ডোমেইন হোস্টিং কিনতে পারবেন। হ্যাঁ, তো এই আপনি যদি নেমচিপের মতো আরো কারা কারা আছে দেখতে চান তাহলে এখানে নেমচিপ লিখে অল্টারনেটিভ লিখবেন। অল্টারনেটিভ লিখলে নেমচিপের বিকল্প আরো যারা আছে সবাইকে এখানে পেয়ে যাবেন। তো আমরা নেমচিপ ইউজ করবো, কারণ নেমচিপ সবচেয়ে বেস্ট, আমার কাছে মনে হয় নেমচিপটা বেস্ট। এবং এখানে কোনো স্ক্যাম হওয়ার সুযোগ নাই, নতুন কোনো কোম্পানিতে স্ক্যাম হওয়ার সুযোগ থাকে। নেমচিপে গেলাম, এখানে তারা বলতেছে 57% অফ .com ডোমেইনস, মানে .com ডোমেইনস কিনতে গেলে 57% পর্যন্ত ডিসকাউন্ট আছে। এই জন্য আমি এখানে ক্লিক না করে এখানে ক্লিক করবো। কোনো কোনো সময় দেখবেন আপনি কোনো কিছু সার্চ দিচ্ছেন, লাইক আপনি সার্চ দিচ্ছেন অ্যামাজন, তো এখানে স্ক্যাম বাটপার চিটারে ভরা। এখানে অনেকে আছে এসইও করে তাদের নাম উপরে নিয়ে যায়, তো বড় বড় নাম পারে না, ছোট ছোট নামে পেরে যায়। যেমন এই যে আমাদের এটা বড় নাম, তো এই জন্য এখানে চলে আসছে। এখন ছোট নাম ধরেন, ছোট একটা নাম ধরেন দারাজ, এই দারাজ দিকে সার্চ দিই, এটাও অনেক বড় কোম্পানি, বা দারাজ দিকে সার্চ দিই, এই দারাজ বিডি, এটা সিলেটের বাংলাদেশের। আচ্ছা, এগুলো তো বড় নাম, ছোট্ট একটা নাম, ছোট্ট একটা নাম আমার মাথায় আসতেছে না কি নাম আসবে। ধরেন একটা ওয়েবসাইটের নাম ধরেন মায়ন্স ওয়ার্ল্ড, হ্যাঁ মায়ন্স ওয়ার্ল্ড, এই মায়ন্স ওয়ার্ল্ড লিখে আমি সার্চ দিই, দেখেন এই ছোটগুলো কোম্পানির এগুলোতে তার তো ওয়েবসাইটই নাই। আচ্ছা, এরকম নর্মাল যেগুলো ওয়েবসাইট এগুলো দেখবেন উপরে কিছু আছে, এগুলো স্ক্যামার বা বাটপারদের থাকে, এগুলোতে আপনারা ঢুকবেন না। দেখবেন যে এটা মেইন, ওইটাতে যাবেন। এটা মেইন কথার উদ্দেশ্য হচ্ছে যে আপনারা যেন স্ক্যামের শিকার না হন। তো এখানে যে কোনো ওয়েবসাইট থেকে সার্চ দিলে আপনারা এটা পেয়ে যাবেন। তো আমরা নেমচিপে গেলাম, এখানে বলতেছে 57% ডিসকাউন্ট দিতেছে, আমরা এখানে গেলাম। এখানে গেলে যেখানে ডিসকাউন্টের পেজ ওইখানে নিয়ে যাবে। এবং এখানে আমরা একটা নাম ইউজ করবো, যেমন আমাদের ফেসবুকের গ্রুপের নাম হচ্ছে রেহেম। এই রেহেম নামে যদি আমরা একটা ওয়েবসাইট বানাইতে চাই, যে রেহেম.com, এই রেহেম.com এর একটা ওয়েবসাইট বানাইতে গেলে আপনাদেরকে কি কি করা লাগবে বা আমাকে কি করা লাগবে। এই রেহেম.com অ্যাভেলেবেল আছে, এটা $5000 দিয়ে আমাকে কিনতে হবে। এটা আমার নামে ছিল কিনা আমি মাঝে দেই নাই, বছরে বছরে পেমেন্ট দিতে হয়। এই টাকাটা না দিলে এই ওয়েবসাইটগুলো বন্ধ হয়ে যায়, তখন অন্য কেউ এই নাম কিনে নেয়। দেখেন রেহেম.com এটা আরেকজনে কিনে নিয়েছে প্রিমিয়াম, এখন তারে $5000 দিলে সেই নাম আমার কাছে বিক্রি করবে, আদারওয়াইজ বিক্রি করবে না। প্লাস প্রতি বছরে আমাকে $17 করে দিতে হবে যদি এই নামটা ধরে রাখতে চাই। এই রেহেম.com নেওয়ার পরে এরপরে এটাকে সাজাইতে হবে। এই সাজানোর কাম হচ্ছে আপনার পরের প্রসেস। এখানে এই নামটারে আপনি বিভিন্ন মেথডে বানাইতে পারবেন, যেমন ওয়ার্ডপ্রেসে বানাইতে পারবেন, আপনি ডিজেঙ্গো দিয়ে বানাইতে পারবেন, লারাভেলে বানাইতে পারবেন। এগুলো মানে আপার লেভেলের, আপার স্কেলের কাজ, যেগুলো আপনারা বোঝার প্রয়োজনও নাই। বাট আপনাদের এতটুকু বুঝেন ডোমেইন এক জিনিস আর হোস্টিং এক জিনিস। এই ডোমেইনে গেলে আপনি নামটা কিনবেন, জাস্ট আপনার নামটা কিনলেন। লাইক আমি রেহাম দিয়ে খুলতেছি, আপনি খুলবেন এখানে ধরেন আমাদের কে কে আছেন, লাইক আমাদের এখানে মেম্বার আছেন আকমল, তা আপনি আকমল.com দিবেন, মিরাজুল.com, বিজয়.com, দিনইসলাম.com, দীপক.com, ফাহিম.com, হ্যাঁ লাভলি.com, সাব্বির.com, এরকম যারা যারা আছেন, মাহবুব.com, এগুলো দিয়ে আপনারা সার্চ করবেন, দেখবেন আপনার নামের দাম কত, হ্যাঁ আপনার ভ্যালু কত, আপনি বুঝতে পারবেন যে আপনার নাম কত দামি। তো এখানে আরো যারা আছেন সবার নাম নিলাম না, কেউ মাইন্ড করেন না। তো এই সবাই কি করবেন, এখানে .com লিখে সার্চ দিবেন, তখন আপনারা এইটার নাম কিনতে গেলে আপনার এই টাকা লাগতেছে।
এখন হোস্টিং এর জন্য আপনার খরচ লাগবে, প্লাস এটাকে সাজানোর জন্য আপনার খরচ লাগবে, এটাকে মেনটেন করার জন্য একটা খরচ লাগবে, প্লাস এটার সিকিউরিটির জন্য আরো খরচ লাগবে। যেমন এখানে এসএসএল সিকিউরিটির জন্য আপনাকে $11 ইয়ারলি দিতে হবে। তো এইগুলো দিলে প্রতি মাসে আপনার নিয়ারলি মিনিমাম $1000 একটা খরচ আছে, মানে লাখ টাকার উপরে আপনার শুধু সার্ভার মেনটেন করার জন্য, ডোমেইন হোস্টিং খরচ মানে চালানোর জন্য এগুলো খরচ পড়ে যায় মিনিমাম $1000। তো ওই জিনিসটা আপনি ফ্রিতে কিভাবে বানাবেন, একবারে ফ্রিতে আপনার নাম সহ ডোমেইনটা আপনি কিভাবে অ্যাক্টিভ করবেন, সেটাই আজকে আমরা শিখবো। তো এটা কেন শিখবেন, আমরা গত ক্লাসে আমরা বলছিলাম যে আমরা সব কোনো প্রোডাক্ট, যে সময় আমরা প্রোডাক্ট ইয়ে করতে যাই, প্রোডাক্ট কিনতে যাই, ওই সময় আমরা কি করি, অর্ডার নাও দেখায়, তারা অর্ডার নাও দেখায়, আপনি কাভার লিখে সার্চ দিলেন, কাভার লিখে সার্চ দেওয়ার সময় এখন দেখবেন এই যে কাভার দিছি না আমি, এখন আমার হোম পেজে দেখবেন শুধু কাভারের পিকচার আসতেছে, শুধু কাভারের পিকচার আসতেছে। আচ্ছা, এখানে কাভার বলতে সব ধরনের কাভার চলে আসছে, আমরা কাভার আইফোন লিখে সার্চ দিই, তখন দেখবেন শুধুমাত্র এই যে ফেসবুকের অ্যালগরিদম এখন মাথায় চলে আসছে, আমি আইফোনের কাভার কিনতে চাই, এখন বিভিন্ন জায়গায় ঢুকলেই শুধু আইফোনের কাভারের অ্যাড দেখবো, ইউটিউবে গেলে অ্যাড দেখবো, ফেসবুকে গেলে অ্যাড দেখবো, সোশ্যাল সাইটে গেলে অ্যাড দেখবো। এই দেখেন এই কাভারটা 350 টাকা, এই কাভারটা 1500 টাকা, এই কাভার 1500 বিক্রি করতেছে এই ব্যক্তি, আমরা কত বিক্রি করতেছি 899 টাকা। আপনাদের কত টাকা দিতেছি, প্রায় আমাদের কিনা হচ্ছে 499। আমরা বলছিলাম যে আমাদের 50 টাকা দিয়ে দেবেন পাইকারি যদি সেল করেন, বাল্ক আকারে নিলে, আর যদি খুচরা হিসাবে নেন তাহলে 899 সেল করা লাগবে, যা প্রফিট হবে তা আমরা ভাগ করে নিব। তো এই প্রোডাক্টটা দেখেন আমরা যদি তার কাছে অর্ডার দিতে চাই, অনেকে আছে বুস্ট করে, অনেকে আছে তার ওয়েবসাইট দিয়ে সেল করে। তো এটা সে একটা বুস্ট করছে, এটা কোনো বুস্ট করে নাই। তো এই বুস্ট কারা করে, কারা বুস্ট করে, এটা জানার জন্য আপনাদেরকে আমি আরেকটা জিনিস বলছিলাম, এখানে বলছিলাম আপনারা অ্যাডস ম্যানেজার লিখে সার্চ দিবেন। হ্যাঁ, অ্যাডস মেটা লিখে সার্চ দেন অথবা অ্যাডস ম্যানেজার লিখে সার্চ দেন, অ্যাডস মেটা লিখে সার্চ দিলে আপনারা সেটা পেয়ে যাবেন। তো এই যে অ্যাডস ম্যানেজার, হ্যাঁ মেটা অ্যাডস, এখানে গেলাম, মেটা অ্যাডসে যাওয়ার পরে এখানে সার্চ করে আমরা দেখতে পারবো যে তারা মার্কেটে কিভাবে তারা প্রোডাক্টের অ্যাড দেয়, হ্যাঁ মার্কেটিং কিভাবে করে, সেটা আমরা সেদিন জানছিলাম এখান থেকে, যে কিভাবে প্রোডাক্ট মার্কেটিং করা হয়, পোস্ট কারা করে, এগুলো আমরা এখান থেকে দেখতে পারবো, জানতে পারবো। সরি, এটা মনে হয় অ্যাডস ম্যানেজার হবে, অ্যাডস ম্যানেজার হবে, অ্যাডস ম্যানেজার এটাতে যাই, এখান থেকে আপনার গো টু অ্যাডস ম্যানেজার, এখানে গেলেন, এখানে গেলে কারা কারা বুস্ট করতেছে, ওই প্রোডাক্টের বুস্ট কারা কারা করতেছে, তারা কিভাবে মার্কেটিং করে, সেগুলো আপনারা জানতে পারবেন। তো এখানে দেখাচ্ছে আমার অ্যাডস ম্যানেজার, এটা আমার পেজে লগ ইন করার জন্য আমারটা চলে আসছে, আমি যে বুস্ট করি এই বুস্টেরটা চলে আসে, এবং লাস্ট দেখেন চলে আসছে, যেহেতু আপনাদের দেখাই দিই, এই দেখেন আমি একটা লাস্ট ভিডিও করছিলাম, 200 টাকা দিয়ে আমি বুস্ট করছিলাম, এটা একটা ভিডিওতে আমি এখানে লিখে দিছিলাম আমার সবগুলো টাইটেল, এই 200 টাকা দেখেন আমার প্রায় নিয়ারলি কত আসছে, 150 টাকা আসছে, 1 লক্ষ রিচ, মানে 1,01,000 1,01,000 মানুষের কাছে এই ভিডিওটা গেছে, এবং ফলো করছে 5300 মানুষে মাত্র 150 টাকা দিয়ে, মানে $1 সামথিং। এই দেখেন এখানে 200 টাকা দিয়ে 9,998 জন রিচ হয়েছে, এবং 2400 জন ফলো করছে। তার মানে কোনো সময় 150 টাকা দিয়ে 1 লক্ষ মানুষ দেখতে পারছে, কোনো সময় 200 টাকা দিয়ে 2400 মানুষ দেখছে, তার মানে 10,000 মানুষের কাছে গেছে এই মেসেজটা। এটা নির্ভর করে কিসের উপরে, এটা নির্ভর করে কন্টেন্টের উপরে। যেমন এখানে আমি কিছু পোস্ট দিছি, এখানে আমি দিছি ভিডিও, এই দেখেন এটাতে আমার 4,500 টাকা খরচ হয়েছে, কিন্তু ভিউ আসছে কত 64,000 মাত্র ভিউ। আর এখানে আসছে 1,17,000 এঙ্গেজমেন্ট। এঙ্গেজমেন্ট মানে হচ্ছে কাদের কাদের মোবাইলে গেছে, কতজন মানুষ আমার পোস্টটা দেখতে পারছে, কিন্তু ভিডিওগুলো প্লে করছে কতজনে, 64,000 দেখছে। 4,500 খরচ করে আমি 64,000 ভিউ আসছে, অথচ টিকটকে আমার 60,000 70,000 এমনি কোনো টাকা ইনভেস্ট করা লাগে না, আমি এই ভিউগুলো পাইতেছি। তো এই যে আমার এই টাকার ইনভেস্ট হয়েছে, এটা আমার লস হয় নাই। এই 4,500 বুস্ট করে 64,000 শুধু সিলেটের মানুষ কারা দেখছে, একবারে রিয়েল আমি যাদেরকে সিলেক্ট করেছি তারা দেখছে। এই কারা, এই ব্যক্তিগুলো আমি যাদেরকে বলছি, যারা স্টুডেন্ট এদের কাছে মোবাইলে গেছে, যারা আইফোন ইউজ করে তাদের মোবাইলে গেছে। আচ্ছা, তো এই যে দেখেন এখানে যে আমি বুস্ট করলাম 4,500 টাকার বুস্ট করলাম, এখানে যে 64,000, এগুলো জাস্ট ওই ব্যক্তিগুলোর কাছে গেছে যারা কিনা কাজ শিখতে চায়। আমি কিছু ট্যাগ দিয়ে দিছি যে এই ব্যক্তিগুলোর কাছে এই ভিডিওটা যাবে, তাদের কাছে যাচ্ছে। যেমন পুরুষ আছে, মহিলা আছে, আমি মহিলা নিষেধ দিয়ে দিছি, আমি দিছি শুধু পুরুষের মোবাইলে যাবে। আমি দিছি শুধু অ্যান্ড্রয়েড ফোন না, শুধু আইফোন যারা ইউজ করে তাদের কাছে যাবে, কারণ এরা 30,000 টাকা দিয়ে কোর্স করতে পারবে। অ্যান্ড্রয়েড ফোন যারা চালায় এরা অনেকে আছে, মানে দামি ফোন যারা ইউজ করে তারা দামি জিনিস কিনতে পারে, যারা কম দামি ফোন ইউজ করে তারা এইগুলো এফোর্ড করতে পারবে না। এই জন্য আমি কিছু ট্যাগ দিয়ে রাখছি, এই ট্যাগের মানুষের কাছে যাবে। যেমন আমি সিলেক্ট করে রাখছি যে 18 বছর থেকে শুরু করে